সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে নিশ্চয় আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, রবে আল্লাহ বলে এটার উপরে অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের উপরে আল্লাহর ফেরেশতা নাযিল করবেন। ফেরেশতা নাযিল করার পর আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, দুনিয়াতে মুমিনের কোনো পেরেশানি নাই, কবরে কোনো চিন্তা নাই। যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, এরপর নামাজ পড়বে, দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে এদের কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ বলে এদেরকে জান্নাতের সুসংবাদ দেন। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ আমাদের সাথে করেছেন। তাহলে আমরা এই আয়াতের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, এক জীবনে না, 6 জীবনে, 6 জীবনে। আমার রব হলো 6 জীবনে। আমরা কয় জীবনে আল্লাহকে রব মানব? 6 জীবনে। 1 নাম্বার ব্যক্তিগত জীবনে। যদি আমি ব্যক্তিগত জীবনে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, তাহলে আমার নামাজ কোথায়? তাহলে আমার টুপি কোথায়? আমার রোজা কোথায়? আমার হজ কোথায়? আমার যাকাত কোথায়? 1 নাম্বার। 2 নাম্বার হলো পারিবারিক জীবনে। যদি আমি আল্লাহকে রব মানি, তাহলে আমার বিবি কেন পর্দা করে না? আমার বিবি কেন নামাজ পড়ে না? আমার ছেলে কেন নামাজ পড়ে না? 3 নাম্বার হলো সামাজিক জীবন। যদি আমি সামাজিক জীবনে আল্লাহকে রব মানি, তাহলে আমি সমাজের কয়জন মানুষকে নামাজের দাওয়াত দিছি, সমাজের কয়জনকে আমি গুনাহের থেকে ফিরাইছি, সমাজের কয়জনকে আমি নামাজের প্রতি ডাকছি, মসজিদের দিকে ডাকছি। 4 নাম্বার, আমরা অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব মানি। যদি আমি অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব মানি, তাহলে সুদ কেন খাইলেন? তাহলে আপনি ঘুষ কেন খাইলেন? তাহলে আপনি কেন মানুষের উপরে দুর্নীতি করলেন? সুদ খায়া কোন ব্যক্তি কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও আল্লাহর জান্নাতে ঢুকা যাবে না। সুদ খাওয়ার চাইতে বাথরুম থেকে পায়খানা উঠাইয়া প্রতিদিন পায়খানা খাওয়া আরো ভালো। সুদের 1 নম্বর বড় গুনাহ হলো নিজের গর্ভধারিণী মায়ের সাথে জেনা করা। সুদের ওদিকে যাব না, লম্বা আলোচনা। 4 নম্বর হলো অর্থনৈতিক জীবনে যারা আল্লাহকে রব মানে কেন সুদ খাইলেন? 5 নম্বর হলো রাষ্ট্রীয় জীবনে আমি যদি আল্লাহকে রব মেনে থাকি, তাহলে রাষ্ট্রীয় ভাষায় আলেম ওলামারা যে মিছিল মিটিংয়ে ডাক দেয়, আপনি কেন সেখানে যান না? যান না, ভালো কথা। বিরোধিতা কেন করেন? নবীকে গালি দেয়, আপনি সেখানে কেন মিটিংয়ে মিছিলে উপস্থিত হন না? যান না, ভালো কথা। বিরোধিতা কেন করেন? যদি আপনি বিরোধিতা করে থাকেন, তাহলে আপনি রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানলেন না। 6 নাম্বার হলো, যদি আপনি আন্তর্জাতিকভাবে আল্লাহ তাআলাকে মানিয়া থাকেন, তাহলে আন্তর্জাতিকভাবে গোটা পৃথিবী যদি ডাক দেয় আল্লাহর নবীকে অথবা আল্লাহকে গালি দেওয়ার, আমরা অকাট্যভাবে আমরা এদের বিরুদ্ধে আমরা আল্লাহ তাআলার আমরা আদালতে, আমাদের দেশ আদালতে আমরা মিছিল মিটিং করব, আমরা এদের বিরুদ্ধে আমরা লং মার্চ করব। যদি আমি সেখানে উপস্থিত না হয়, বিরোধিতা না করি, তাহলে আন্তর্জাতিক জীবনে আমি আল্লাহকে রব মানলাম না। অনেকে বলে হুজুররা খালি মিছিল মিটিংয়ে দৌড় দেয়, আপনি এটার বিরোধিতা করার কারণে আপনি আল্লাহকে মানলেন না। মনে রাখবেন, আল্লাহকে মানা হয় নাই। আমাদের রব নিশ্চয় আল্লাহ। 6 জীবনে, 6 জীবনে না হয় আল্লাহকে রব মানা হবে না। এটা মাথায় রাখতে হবে। আমি মিছিল মিটিংয়ে যেতে পারলাম অথবা না পারলাম, বিরোধিতা না করি, দোয়া করি। আমাদের একমাত্র প্রাণের দাবি হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ। যারা আমাদের নবীর বিরুদ্ধে আচরণ করে, আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে, এদের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে কথা বলতে হবেই। আপনার আমার জানের চাইতেও আপনার আমার নবী হলো দামি। আল্লাহর নবী বুখারী শরীফে বলেন, ওই ব্যক্তি কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবে না যার কাছে, যার জানার চাইতে, ছেলে মেয়ের চাইতে, সবার চাইতেও আমি নবীর প্রিয় না হব, সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না।
তাহলে আমরা এই বিষয়গুলো লক্ষ্য করব, আমরা এই 6 জীবনে আল্লাহ তাআলাকে রব মানব। যে কথাগুলো বলছি আমরা এগুলোর উপর আমল করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল